আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবর যখন আসল কারণ নিয়ে কিভাবে হয়েছে দুর্ঘটনাটি সেই কারণ নিয়ে যখন এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, এখনো সমস্ত প্রশ্নের উত্তর জানা যায়নি, সেই জায়গায় দাঁড়িয়ে এবার ডিজিসি এর পক্ষ থেকে সেই ড্রিম লাইনারকে ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। বিমান দুর্ঘটনার অজানা কারণের মাঝে কিভাবে ডিজিসি এর পক্ষ থেকে ফিট সার্টিফিকেট দিতে পারে ড্রিমলাইনারকে, সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ড্রিমলাইনারে বড় ত্রুটি নেই, তাও নাকি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে টিটিসিএ। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি রয়েছে বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো। দেখো, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় গোটা দেশেই শোকের ছায়া এখনো রয়েছে। এখনো পর্যন্ত বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হলো, আকাশে ওড়ার যে আতঙ্ক যাত্রীদের মনে রয়েছে সেটা কাটেনি। আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে ডিজিসি এর তরফ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে ডিজাইনারকে, যে তাদের বিমানের মধ্যে কোন রকম বড় কোনো ত্রুটি নেই। আর এইটা নিয়েই একটা বিতর্ক তৈরি হয়েছে। আজকে ডিজিসি এর তরফ থেকে যেটা বিবৃতি দেওয়া হয় তাতে উল্লেখ করা হয়েছে যে বিমান ও বিমানের রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি মেলেনি। মোট ৩৩টি বিমানের উপর পরীক্ষা চালানো হয়েছে, যার মধ্যে ৪টের পরীক্ষা এখনো পর্যন্ত সম্পন্ন হয়েছে, আর বাকি দুটো আজকে বুধবারই শেষ হওয়ার কথা। এছাড়াও আরো ৬টি বিমান মধ্যে দিল্লিতে ২টি রাখা রয়েছে, যার মধ্যে ৪টি রক্ষণাবেক্ষণ হওয়ার কথা রয়েছে। কিন্তু মূলত যেটা দেখা গেছে যে ৩৩টি বিমান পরীক্ষার পরে যে সেই রকম বড় সড়ো কোনো ত্রুটি ড্রিমলাইনারের মধ্যে নেই। আর এইটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, কারণ যখন দেশ জুড়ে ড্রিমলাইনার বোয়িং বিমানের ত্রুটি নিয়ে আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম ভিডিও যাত্রীরা শেয়ার করেছে যে 2011 সাল থেকে আকাশে এই যে বোয়িং বিমানটি সার্ভিস দিয়ে আসছে, সেটির মধ্যে অনেক রকম ত্রুটি রয়েছে। তারপরেও কিভাবে ডিজিসিএ এখনো পর্যন্ত আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কেন ঘটলো ব্ল্যাক বক্স পরীক্ষা করে তার বিস্তারিত তথ্য সামনে আসেনি। তার আগে কি করে ডিজিসি এর পক্ষ থেকে এই ধরনের ফিট সার্টিফিকেট ড্রিমলাইনারকে দেওয়া হলো, সেইটা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও যারা ডিজিসি এর পক্ষ থেকে এই বিবৃতি দিয়েছে তাদের তরফ থেকে জানানো হয়েছে যে এতদিন পর্যন্ত প্রায় ১৪ বছর হলো ভারতের বিমান পরিষেবা ড্রিমলাইনার ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার কবলে এই বিমানকে দেখা যায়নি। এবং এইটা যেভাবে জ্বালানি দক্ষতা থেকে এই বিমানের কি উন্নত উপাদান দিয়ে তৈরি হয়েছে, সেটা যে এমন ভাবে দুর্ঘটনার কবলে পড়বে না এটা আমরা ভাবতে পারিনি কেউই। কারণ এতদিন পর্যন্ত এই বিমানটির অত্যন্ত শক্তিশালী সেফটি রেকর্ড ছিল। আহমেদাবাদের ঘটনাটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই এই রিপোর্টে দেখা হচ্ছে। কারণ সেখানে পরিষ্কার বলা হয়েছে যে বিমানের রক্ষণাবেক্ষণে কোন রকম কোনো ত্রুটি ছিল না। যদিও কিভাবে ব্ল্যাক বক্সের রিপোর্ট প্রকাশ্যে আসার আগেই ডিজিসি এর তরফ থেকে এই ধরনের ফিট সার্টিফিকেট ড্রিমলাইনারকে দেওয়া হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ড্রিমলাইনারের এই বিষয়ে যে সিদ্ধান্ত জানিয়েছে তারপরে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে ডিজিসি এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি কিছু দেওয়া হয়নি। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ এই ড্রিমলাইনারের ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া জানিয়ে একটা তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ডিজিসি এর কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। তবে হ্যাঁ, যাত্রী নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে রীতিমতো যে এবার ডিজিসি এর পক্ষ থেকে সমস্ত কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু একটা ভাবার বিষয়, উদ্বেগ এবার যাত্রীদের মধ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।